হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা কিন্তু একদম ভোরবেলা উঠছি আজকে। আর এখন কিন্তু অলমোস্ট প্রায় 7:30 বাজে। আর আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো? হ্যাঁ, এই যে দেখে নিলা না, বার্ষিক বনভোজন। হ্যাঁ, আমাদের হাউজিং থেকে বনভোজনে যাচ্ছে, তো আমরা এবার পার্টিসিপেট করছি। তো প্রথমে বাসে উঠে আমাদেরকে সকালে নাস্তাটা দিয়ে দিল এখানে। তো নাস্তার জন্য ওনারা টিকিট নিছিল। তো আমাদেরকে, আমরা দুইটা যেহেতু টিকিট কাটছি, দুইটা নাস্তা যদিও আমি বাসে একদমই খেতে পারি না, তাই খাই নাই। তারপরে তো আমাদের বাসটা রওনা দিয়ে দিছিল নাস্তা করার পরে। আর আমাদের পিকনিক স্পটের লোকেশনটা ছিল গাজীপুরের মধ্যে কাশিমপুর মনপুরা পার্কে। তো আমরা প্রায় 1 ঘন্টা 20 থেকে 25 মিনিট জার্নি করার পরে এই তো আমরা কিন্তু চলে আসছি। যেহেতু সকালবেলাটা, তাই কিন্তু ঢাকা শহরে একদমই আমরা ওইরকম জ্যামে পড়ি নাই, তার কারণে এত দ্রুত আসতে পারছি। বাট যাওয়ার সময় আল্লাহ, যেখানে আমাদের 1-1.5 ঘন্টাও লাগে নাই, সেখানে যাওয়ার সময় আমরা প্রায় 3.5 ঘন্টা ক্রস করে তারপরে পৌঁছাইছি। এই হইলো আমাদের মেইন যেই পার্ক বা রিসোর্ট, সেই রিসোর্টের গেটটা। আর এটা কিন্তু একটা রিসোর্টও। তো আমরা সবাই মিলে কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নিলাম। নেওয়ার পরে এন্ট্রিটাই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা এখানে কিন্তু প্রায় আমাদের হাউজিং থেকে 3 থেকে 400+ মানুষ আসছি, তার মানে অনেক কয়টা বাস। তো সবাই আমরা একে একে ঢুকতেছিলাম। আর এইখানে কিন্তু সব রকমের ফুড কোর্টও আছে। তো এখানে এগুলো কিন্তু একদম শুরুর দিকেই। তো এখানে দেখে দিলাম আইসক্রিমের একটা দোকান আছে, ফুচকা, চটপটি, প্লাস দুপুরে কেউ যদি খাবার না নিয়ে যায়, সেখানে যেয়ে কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে, মানে ওইখানে খাবার দোকান আছে। তো এইখানে কিন্তু আমাদের মতো আরও অনেক জায়গা থেকে, যেহেতু এটা একটা রিসোর্ট, তো অনেকেই পিকনিকে এসেছিলো, যেহেতু এটা একটা পিকনিক স্পট, প্লাস এখানে অনেক নাটকের শুটিংও হয়। তো সেই হিসাবে কিন্তু জায়গাটা আমার কাছে দারুণই লাগছে। তো এখানে ঢোকার পরে কিন্তু ছেলেরা আমার মহা খুশি। তো আমিও একটুখানি মানে ক্যামেরার সামনে আসলাম প্রথমে রিসর্টে আসার পরেই। আর যেহেতু আজকের দিনটা কিন্তু একটু ভালোই ঠান্ডা পড়ছিল, তো আমরা প্রথমে ভয় ভাবছিলাম যে হয়তো অনেক বেশি ঠান্ডা পড়বে। কিন্তু যেহেতু অনেক মানুষ মিলে আসা হয়েছে, আর পিচ্চিদের পিছনে দৌড়াতে দৌড়াতে আসলে ওইরকম ঠান্ডা লাগেনি, যদিও কিন্তু আজকে একটু ওয়েদারটা ঠান্ডায়, ভালোই ঠান্ডা। তো তারপরে এই তো আমরা এখানে কিন্তু আশেপাশে আরও অনেকে যেহেতু পিকনিকে আসছে, তো সবাই সবার তাঁবুতে আলাদা আলাদা। আমাদেরটা ছিল একটু ভিতরের দিকে, যেহেতু আমরা অনেক বেশি মানুষ। আমাদের একটা অডিটোরিয়াম লাগছে, প্লাস একটা টোটাল মাঠ ছিল, যেহেতু আমাদের পিকনিকে অনেক রকমের খেলাধুলার আয়োজন ছিল। তো তার জন্য আমাদের এই সাইডটাতেই বুকিং করছিল। তো সব মিলিয়ে কিন্তু পরিবেশটা অনেক বেশি সুন্দর। এখানে কিন্তু অনেকগুলা রাইড আছে, তারপরে সুইমিং পুল আছে, আপনারা চাইলে কিন্তু এখানে সুইমিংও করতে পারেন। যদিও আমার হাজব্যান্ডের ছেলে সুইমিং করছে, সময় স্বল্পতার কারণে আমি করতে পারি নাই। আর দুইটা বাবু নিয়ে আসলে সম্ভব হয় না ওইভাবে, যেহেতু অনেক মানুষের ব্যাপার, একটা খাওয়া দাওয়ার প্যারা থাকে। তো সব মিলাই আমার আর সুইমিংয়ে যাওয়া হয়নি। তো মাঠটা কিন্তু অনেক বড়, এই মাঠে কিন্তু সব খেলাধুলাগুলো আমাদের হয়েছে। তো এই যে আমার 2 ছেলে কিন্তু খুব ভাব নেওয়া শুরু করে দিছে, মানে ওরা যেখানে যাবে, 2 ভাইয়ের দুষ্টামি কোথাও গেলেই কমবে না, সব জায়গাতে ওরা সেম। আর বেচারা জামাই আমার ওদের সামলাইতে সামলাইতে মনে করেন অস্থির হয়ে গেছে। তো এইটা ছিল আমাদের যে মেইন অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে কিন্তু খেলাধুলার পরে এইখানেই লটারি, মানে র্যাফেল ড্র হয়েছে, প্লাস যে খেলাধুলার পুরস্কারগুলো এইখানেই দিয়ে দিছে। তো এরপরে আমরা কিন্তু পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই পাশটাতে ছিল রাইড প্লাস সুইমিং পুল। তো এইখানে কিন্তু এই মাছটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। আর সব থেকে বেশি ভাল লাগছে একদম ছবি তোলা, ভিডিও করার জন্য এই জায়গাটা, মানে দুপাশে ফুলের বাগান টাইপের, আর মাঝখান দিয়ে রাস্তা, মাঝখানে একটু বসে থাকার মতো সুন্দর ব্যবস্থাও আছে। তো এইখানে এসে কিন্তু 2 ভাই মানে সেরকম দুষ্টামি শুরু করে দিছে। তো তারপরে আমরা 3 জনে একটু ভিডিও নিলাম, যদিও ওদেরকে নিয়ে ভিডিও করা বা ছবি তোলা একটা যুদ্ধ জয় করার সমানই কষ্ট। তারপরে এই তো আমাদেরকে এখানে বালিশ খেলা হচ্ছিল, যদিও আমি কিছুক্ষণ পরে উঠে গেছি, কারণ বালিশ খেলায় আমি একদমই পারি না। কিন্তু সুই সুতায় আমি ফার্স্ট টাইম কোনো খেলায় দিয়ে সুই সুতাতে আমি হয়েছিলাম। তো হওয়ার পরে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে আমাদের যে সবাই খেলায় অংশগ্রহণ করছিল, সেইটার পুরস্কার বিতরণ একটা অনুষ্ঠান পর্ব চললো। এরপরে শুরু হয়েছিল সেই র্যাফেল ড্র। যদিও আমরা অনেকগুলো টিকিট কাটছিলাম, কিন্তু কপাল খারাপ, কিচ্ছু করার নেই, একটাও পাই নাই। তো কি আর করবো আমরা। তো আমাদের পাশের এই ভাইয়াটা কিন্তু অনেকগুলা পাইছে, ইনিও আমাদের প্রতিবেশী। তো এইখানে কিন্তু আমার ছেলে অলরেডি ঘুমিয়ে গেছে, আর বড়জন ওই যে র্যাফেল ড্রর টিকিটগুলো উঠাইতেছিল। তো সব মিলাই কিন্তু আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল। আর এই তো র্যাফেল ড্র শেষে আমরা এখন বাসায় যাই। তো আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন। আর অবশ্যই একবার হলো গাজীপুর মনপুরা পার্কে এসে ঘুরে যাবেন। ধন্যবাদ।